করে ইবাদত করে রুকু করে সিজদা নিয়ে দেয় না 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 আল্লাহ পাকের সিজদা পাওয়ার জন্য কোনো অসুবিধা নাই আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা রয়েছে প্রত্যেক ফেরেশতা আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে প্রতিটি সময় আমার আল্লাহ পাকের হুকুম পালন করতে তারা ব্যস্ত রয়েছে আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম আমার অসংখ্য ফেরেশতারা আমার জিকির করে আমার তাসবিহ পড়ে আমার ইবাদত করে এরপরে আমি আল্লাহ পাক বানিয়ে দিলাম আমার কোন বান্দা বান্দী দুনিয়ার জমিন থেকে যদি আমার জিকির করে আমার তাসবিহ পড়ে আমার ইবাদত করে নামাজে তারা যদি মশগুল হয়ে যায় তারা যখন সুবহানাল্লাহ বলবে তাদের সুবহানাল্লাহ আর আকাশের ফেরেশতাদের ইবাদত বন্দেগীগুলো আরেক পাল্লায় রাখা হবে না 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 আমার দুনিয়ার জমিনের বান্দা বান্দীগুলো যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ওদের জিকিরের পাল্লাটা ওজন করা হবে আর ফেরেশতাদের জিকিরের পাল্লাটা ওজন করা হবে না না আমি আল্লাহ পাকের দরবারে ফেরেশতাদের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে আর আমার বান্দাদের ইবাদত জিকিরের পাল্লাটা আমি আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আমাদের জিকির আমাদের ইবাদত আমাদের বান্দেগীর পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভালো হয়ে যাবে ভারী হয়ে যাবে তার মানে আমাদের দামটা ফেরেশতাদের থেকে অনেক বেশি কিন্তু আমাদের দাম বেশি হওয়ার পরেও আমাদের আচরণ আমাদের আখলাক আমাদের চলাফেরা এতটাই নিম্ন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি বা নিয়ে যাই যে যার ফলে আমাদেরকে আল্লাহ আযাব দিতে বাধ্য হয়ে তিনি বলেছেন যে মানুষকে আমি এত ভালোবাসি এবং এদেরকে এত মর্যাদা দিয়েছি এদের জিকির ফিকির ইবাদত বন্দেগী আমার কাছে অনেক মর্যাদা সম্পন্ন আমার কাছে ভারী হয়ে যায় তারপরে এদের আখলাক এদের ব্যবহার এদের চলাফেরা এরা যখন আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যায় তখন স্বাভাবিক আমি আল্লাহ পাক এদেরকে শাস্তি দিই কারণ এদেরকে বারবার সতর্ক করা হয়েছে কোরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন নামাজের কথা বলেছেন তোমরা নামাজ আদা করো কোরআনুল কারীমে আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা বলে দিয়েছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ পাক বলে নামাজ যদি তোমরা কায়েম করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীতে যেমন তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব কবরের জগতে ঠিক তেমনি সম্মানিত করব পুলসিরাতের জায়গায় পুলসিরাতের প্লেসেও তোমাকে সম্মানিত করব মিজানের দাঁড়িপাল্লাতেও তোমাকে সম্মানিত করব আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুমি নামাজি বলেই তোমাকে আমি আল্লাহ উচ্চ সম্মানে সম্মানিত করে দেব এজন্য 82 জায়গায় আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন কিন্তু আমরা পৃথিবীতে দেখবেন যত বেশি আপনি একটা মানুষকে খোঁচা দেবেন যে এইটা কর আপনি একটা মানুষকে যখন বলবেন যে আমি তোর সাথে একটা কথা বলছি তুই কাউকে বলবি না খবরদার বলবি না যতবার আপনি নিষেধ করবেন দেখবেন ও ঠিক ওই কথাটা অন্য কাউকে শুনিয়ে দেবে আমাদের এমন বৈশিষ্ট্য আল্লাহ আমাদের যতবার যেটা নিষেধ করেছেন আমরা সেইটা নেওয়ার জন্য শুধু পাগল আর যেটা আদেশ করেছেন সেইটা থেকে দূরে থাকার জন্য পাগল কথা বুঝতে পারছেন না মসজিদের চত্বরে আমরা ঘোরাফেরা করি মার্কেটে মসজিদের চত্বরে আমরা ঘোরাফেরা করি কিন্তু তারপরেও মসজিদের কাতারে আমরা শামিল হই না নামাজের জায়গায় আমরা নেই আল্লাহ তাআলার দরবারে পাকড়াও হতে হবে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে ধরাশায়ী হতে হবে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এইটা মাথায় রেখে চলতে হবে কবরের মানুষদের ইসালে সওয়াবের জন্য আজকের এই মাহফিল আমরা দোয়া চাই আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ maaf করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই শামসুদ্দিন ये বলো যে হুজুর চলে যাবে पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदा सल्ले अला सय्यदना व अला आले सय्यदना আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ের জন্য কিন্তু উঠেছিলাম আমি সেটা প্রথমেই বললাম আমার এখানে 8টায় টাইম রয়েছে খয়রপুর ওখানে যাই হোক 2-5 মিনিট হয়তো লেট হবে ওখানে আমাদের জনাব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব হুজুর তিনি এসে গিয়েছেন একটু তাকবীর দান তো নারাই তাকবীর সবাই মহব্বতে তাকবীর দান নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মাসলাকে মুজাদ্দিদুজ জামান জনাব হাফিজ